আমরা এই মধ্যে রয়েছি হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ বাজার সংলগ্ন চরের মুখী যে রুটটি গেছে সাহেবের চরের দিকে, এটি হচ্ছে চায়না রুট নামেই পরিচিতি। আর এই রুটের যে তিন রাস্তা মোড় বলা হয়, তিন রাস্তা মোড়েই কিন্তু এই গাড়িটি কিন্তু আগুন ধরে গিয়েছিল উল্টার পরেই। তার স্থানীয়রা এসে কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ড্রাইভার ভাই এখানে আটকা পড়েছিল। স্থানীয়রাই কিন্তু এখান থেকে ড্রাইভারকে রক্ষা করেন। আসলে প্রত্যেকটি রাস্তায় কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা, মানুষজন চলাচল করে। আহত নিহত না, কোনো আহত নাই। আমরা ড্রাইভার এটা নেবা উঠছি, উল্টে গেছে একদম। আমরা স্পটে এসে যতটুকু জানতে পেরেছি যে এই গাড়িটিও যদি দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, তবে এই গাড়িটি ধান ভর্তি একটি লুট গাড়ি ছিল। এই রাস্তাটা একটু ডালু হওয়ার কারণেই কিন্তু এই গাড়িটি একদম উল্টে যায়। আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি যে এই গাড়িটি উল্টে যাওয়ার পরেই কিন্তু সামনের দিক দিয়ে আগুন ধরে যায় এবং কি পরে স্থানীয়রা এসে এখান থেকে আগুন নেভানোর কিন্তু চেষ্টা করে। আমরা যদি একজনের ভাইয়ের কাছে যদি জানতে চাই, আসলে ভাই আপনি কোন সময় আসছেন, কি দেখছেন এখানে আইসা? দেখলাম তো গাড়ি এটা জ্বালানো আছিল এই মুহূর্তে, আর একটা এটা দুয়ার পড়তেই গাড়ি পল্টি খাইছে। কোনো পদক্ষেপ নিতেছে না, তার জন্য সাধারণ পাবলিক অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে, বুঝতে পারছেন। আর এই 2 দিন পর অ্যাক্সিডেন্ট হয়। ওইনে পাশে দেখতেছেন গাড়িটা পড়ে রয়েছে, এনে একটু গাতা আছে, এখান থেকে আবার বালু যাতায়াত করে, এই জন্য গাতা। আর এখান থেকে পুরাটাই পাক্কা রাস্তা, পুরাটাই পাক্কা, ওই পাশেও পাক্কা, ওই পাশেও পাক্কা। এটা শুধু খালি মাঝে কতদিন গ্যাপ রাখছে, এই গ্যাপের কারণে যা এরকম দুর্ঘটনা ঘটতেছে। আইসে দেখলাম গাড়িতে আগুন ধরে গেছে, যখন পল্টি গেছে গাড়িতে আগুন ধরে গেছে। আগুন ধরে গেলে আমার বাসায় পাশে পাতে পানি আনিয়ে এটা নিয়ন্ত্রণে আনছি। সম্ভব না, শুধু বালু মাটির মাঝে গাড়ি তো ডাইবে, গাড়িতে জোরে টান দেওয়ার মতো কোনো পথ নাই। আমরা হেল্পারে কোনো ব্যথা তো পাইনি, গাড়ি টান দিচ্ছে পরে গাতার মধ্যে পড়ে উল্টে মারছি ভাই, আর কোনো কিছু।